আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি কতগুলো। তো আমি আজকে মাছের ডিম ভাজা করব, তাই ভাবলাম আপনাদের সাথে তাহলে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, ডিমটা ধুয়ে নিয়েছি, এখানে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ, নিয়ে নিয়েছি শুকনো ঝাল। তো আপনারা কাঁচা ঝাল দিয়েও করতে পারেন। তো আমি এখন চুলায় দিয়ে দিয়েছি। আমি ভেজে নেব না পেঁয়াজটা, তেলে দেওয়ার সাথে সাথেই ডিমটা দিয়ে দেবো আর কি, কারণ পেঁয়াজ এবং ডিম আমি একসাথেই ভেজে নেব। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো, ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটা তো গোটাই রয়েছে, আপনারা চাইলে একদম মিহি করেও ভাজতে পারেন। তো আমি আর ভাঙতে যাই না, এই ডিমটা ওভাবেই ভেজে নিচ্ছি আর কি। এভাবে ভাজলে একটু গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে আর কি, তাই। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবং আস্তে আস্তে আমার ডিমটাও ছুটে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। তো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এটা কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। তাই হালকা হালকা করে নেড়ে নিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা প্রায় সবগুলোই ভেঙে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আমার রান্নাগুলো অবশ্যই কেমন লাগে জানাবেন। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন ডিমটা ঠিক কেমন হয়ে গেছে আমার। তো আমি এ পর্যায়ে একটু পানি নিচ্ছি যাতে পুড়ে না যায়, এবং একটুকু লেবু চিপে নিব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি আবারও নেড়ে চেড়ে লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবেই নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, লাল হয়ে গেছে ভাজাটা প্রায় আমার। তো আমি এখনও নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ, আরেকটু লাল করে ভেজে নেব আর কি। তো বন্ধুরা, আমি নাড়তেই আছি, দেখতে পাচ্ছেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা প্রায় লাল হয়ে গেছে। বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, লাল হয়ে গেছে ভাজাটা আমার। তো আমি এখনও নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এটা যত ভাজবেন তত মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি আরেকটু লাল করে ভেজে নেব এটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা আগে যদি পেঁয়াজটা ভেজে নিতেন তাহলে এখন পেঁয়াজটা পুড়ে যেত। তো আমি এই জন্যে পেঁয়াজটা আগে ভাজি নাই। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমার ডিম ভাজাটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি, ভাজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং এটা খেতেও কিন্তু খুব সুন্দর। আপনাদের কার কার ডিম ভাজা ভালো লাগে খেতে, মাছের ডিম ভাজা আর কি, কমেন্ট করে জানাবেন। আমার তো দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এই তো আমার মাছের ডিমটা একদম ভাজা হয়ে গেছে পারফেক্টভাবে। তো বন্ধুরা, আজ এতটুকুই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।